জাতীয় শিক্ষানীতি 2020 বাতিলের অভিযোগে সরব অল ইন্ডিয়া সেফ এডুকেশন কমিটি উজ্জয়ন্ত প্রাসাদের সামনে দাবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে ধর্ণা। বাইক সহ এক যুবকের মৃতদেহ উদ্ধার, ঘটনা পানিসাগর মহকুমার রামনগরে, এলাকায় চাঞ্চল্য। মদের কাউন্টারকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনা বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত কালীবাজার এলাকায়, উদ্ধার তাজা বোমা। বাণী বিদ্যাপীঠের বিশেষ অনুষ্ঠানের আয়োজন, উপস্থিত মেয়র, ব্যাপক সারা স্কুল কর্তৃপক্ষের। খারাপ আবহাওয়ার কারণে কলকাতা আগরতলা বিমান পরিষেবা ব্যাহত, কুয়াশার সঙ্গে হালকা বৃষ্টির জন্য বিমান পরিষেবায় প্রভাব। বুধবার শুরু হলো সংসদে বাজেট অধিবেশন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্বাগত ভাষণে উঠে এলো নয়াদিল্লিতে G20 আয়োজন থেকে চন্দ্রযানের সাফল্য। ভারতীয় ভূখণ্ডে অস্ত্র হাতে চীনা সেনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, সাহসের পরিচয় দিলেন স্থানীয় মেষপালকরা। বিঘ্নকারীদের কেউ মনে রাখে না, বাজেট অধিবেশনের শুরুতেই বিরোধীদের বার্তা মোদির। বিহারের লালু প্রসাদের পথেই ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন, সোমবার নিখোঁজ থাকার পর মঙ্গলবার রাঁচির বাড়িতে ফিরেই দলের মন্ত্রী বিধায়কদের সঙ্গে করলেন বৈঠক। মন্দির কোনো পিকনিক বা টুরিস্ট স্পট নয়, মন্তব্য করলেন মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি। সেই সঙ্গে তামিলনাড়ুর সমস্ত হিন্দু মন্দির চত্বরে অহিন্দুদের প্রবেশে নিষিদ্ধ হাইকোর্টের। বিলোনিয়ায় লাভার্থী সম্মেলনে মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার, লোকসভার আগে জনসম্পর্ক অভিযানে বিজেপি। বিয়ে রোড সেফটি হিরো স্লোগানে উদয়পুর জামতলায় জেলা পরিবহন আধিকারিকের উদ্যোগে সড়ক সুরক্ষা মাস অনুষ্ঠিত। 15 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কর্মসূচি। তুলাশেখর কৃষি মহকুমার উদ্যোগে সবজি প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন, অনুষ্ঠানের উদ্বোধনে ছিলেন মন্ত্রী রতনলাল নাথ। বিশালগড় রঘুনাথপুর হেলথ ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হামলা, বিশালগড় থানায় মামলা, তদন্তে পুলিশ। অভয়নগর নজরুল স্মৃতি বিদ্যালয়ে বিভিন্ন সমস্যায় জর্জরিত, হুঁশ নেই কর্তৃপক্ষের, অভিযোগ অভিভাবকদের। জাতীয় সড়ক সুরক্ষা কর্মসূচির অঙ্গ হিসেবে ধর্মনগরে বিশেষ আলোচনা সভার আয়োজন। 1 মাসব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনে ছিলেন স্থানীয় নেতৃত্বরা। সুস্থ হয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন কর্ণাটকের রঞ্জি দলের ক্রিকেটার ময়ঙ্ক আগরওয়াল। আবারও যান দুর্ঘটনা, কারাগারের গাড়ি এবং ই-রিকশার সংঘর্ষে আহত বেশ কয়েকজন, ঘটনা ধর্মনগরের দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েত এলাকায়। সড়ক নিরাপত্তা সপ্তাহ মাস পালন, তেলিয়ামুড়া অশ্বিনী কুমার ঘোষ স্মৃতি কমিউনিটি হলে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। অবৈধভাবে কৃষিজাত বীজ ও সারের প্যাকেটের উপর নির্ধারিত মূল্যের পরিবর্তে অধিক মূল্য চাপানোর অভিযোগ উঠল বটতলা সুপার মার্কেটের একাধিক ব্যবসায়ীর বিরুদ্ধে। মুজাফফরপুরের হোমে নির্যাতিতাদের হয়ে তদন্তে অভিনেত্রী ভূমি, বাহবা দিলেন খোদ শাহরুখ খান। জেনে বুঝে কালো টাকা ভোগ করছেন জ্যাকলিন, 200 কোটি আর্থিক প্রতারণা মামলায় ফের বিপাকে অভিনেত্রী। প্রিয়াঙ্কার স্বামীর দিকে নজর দীপিকার, প্রকাশ্যেই নিক জোনাসকে নিয়ে আদিক্ষেতা রণবীর ঘরণীর। ঠিক যেন ধোনি, মুশির খানের হেলিকপ্টার শট নিয়ে জোর চর্চা সোশ্যাল মিডিয়ায়। দক্ষিণ আমেরিকায় সর্বোচ্চ শৃঙ্গ জয় ভারতীয় নারীর, উচ্ছ্বাস বিভিন্ন মহলে। বাজেট অধিবেশনে লোকসভার প্রচারের সুর, মোদির মুখ রাম রাম সম্ভাষণ। সংসদে প্রবেশের আগে মোদির মুখে উঠে এলো রাম রাম। রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার 9 দিন পরেও মোদির মুখে রাম রাম বিশেষ তাৎপর্যপূর্ণ। অধীরের মিথ্যাচার, রাহুলের গাড়ির কাজ ভাঙ্গা কাণ্ডে দলেরই পুরল মুখ, অভিযোগ পেছন থেকে ঢিল ছুঁড়ে ভাঙ্গা হয়েছে গাড়ির কাজ, তবে কারা করেছে তা সরাসরি কিছু বলেননি তিনি রাহুল। বাংলায় কেন বন্ধ 100 দিনের কাজের টাকা, দিল্লিতে বসে ব্যাখ্যা দিলেন সুকান্ত। সিএজি রিপোর্ট উল্লেখ করে আর্থিক দুর্নীতির খতিয়ান তুলে ধরলেন সুকান্ত। এদিকে পাল্টা চাপ, SC/ST অ্যাক্টে অভিযোগের দায়ে হেমন্তের রাঁচি থানায় অভিযোগ দায়ের করেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। জ্ঞানবাপী মসজিদে পুজো করতে পারবেন হিন্দু পক্ষ, বুধবার মসজিদের সিল করা বেসমেন্ট বা বেসকাত একখানা চত্বরে দেবতার উপাসনার অনুমতি দিল বারাণসীর আদালত। বুধবার শুনানি শুরুতেই জেলা প্রশাসনকে ভক্তদের পুজোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা দেওয়ার নির্দেশ দেন বিচারক। লোকসভার আগে বিজেপির শক্তি বৃদ্ধি, 440 পরিবারের 1387 ভোটারের যোগদান পদ্ম শিবিরে, ভাঙন বিরোধী দলে।
43 করবুক বিধানসভা কেন্দ্রের আইপিএফটির যোগদান সভার আয়োজন। 41 পরিবারের 136 ভোটারের যোগদান আইপিএফটি পতাকা তলে। বুধবার অনুষ্ঠিত মানবাধিকার সুরক্ষা আইন বিষয়ক সচেতনতামূলক কর্মশালা বাসপুকুর ডায়েট কলেজে। কর্মশালায় উপস্থিত বিশিষ্টরা। শূদ্রের বাড়িতে বিয়ের অনুষ্ঠান, অর্থ অনুদান চাইতে গিয়ে রক্তাক্ত তৃতীয় লিঙ্গের ব্যক্তি। ঘটনা কমলপুরের কলাছড়ি এলাকায়। জাতীয় শোভা প্রকল্পের সপ্তাহব্যাপী বার্ষিক প্রশিক্ষণ শিবিরের সূচনা তেলিয়ামুড়ায়। বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়ের হাত ধরে সূচনা। বৃহস্পতিবার থেকে শুরু বাংলাদেশে অমর 21শে বইমেলা। সোহরাওয়ার্দী ময়দানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঊনকোটি জেলা প্রশাসন ও জেলা পরিবহন দপ্তরের যৌথ উদ্যোগে 35তম সড়ক সুরক্ষা মাস হিসেবে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন। বর্তলা সুপারমার্কেট স্ক্রিন প্রিন্টিং প্রেসের সার বীজের প্যাকেটে অবৈধভাবে চলছে ম্যানুফ্যাকচারিং। মেয়াদ উত্তীর্ণ সার বিক্রিতে আটক মালিক। ছত্তিশগড়ে নকশালদের সুড়ঙ্গ আবিষ্কার করল পুলিশ। 70 মিটার গভীরে ছিল সেই সুড়ঙ্গ। আদালত আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, 14 বছরের জেল নিয়ে বললেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। আইডিএফ এর বিস্ফোরক দিয়ে হামলা হচ্ছে ইসরায়েলের উপর। হামাস বানাচ্ছে মিসাইল, রকেট এই বিস্ফোরক দিয়ে। হামাসের উপর হামলা আরো তীব্রতর করছে ইসরায়েল। খান ইউনিস শহরে বাড়ছে আক্রমণ। আমেরিকা ও ব্রিটেনের জাহাজদের আক্রমণ করছে হুতিরা আত্মরক্ষার্থে। হুতিদের মুখপাত্র দিলেন ঘোষণা। চীন সৈন্যের সাথে এবার টক্করে ভারতীয় মেষপালকরা। লাদাখের চীন সীমান্তে ঘটল এই ঘটনা। মহিলা এবং ডাক্তারের ছদ্মবেশে প্যালেস্তানি জঙ্গিদের হত্যা করল ইসরায়েলের সেনা। এক হাসপাতালের ভেতরে হামলা করল ইসরায়েলের সেনা। ড্রোন হামলায় 3 আমেরিকান সেনা নিহত। জর্ডানে ঘটেছে এই ঘটনা। নেতানিয়াহু যুদ্ধবিরতির জন্য হাজারো জঙ্গিদের মুক্তি দেব না। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দৃপ্ত ঘোষণা। বালুচিস্তানে জঙ্গি হামলায় মৃত 15 জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলির লড়াইয়ে ঘটেছে এই ঘটনা। ফটিকরায় অনুষ্ঠিত হতে চলেছে মিলন মেলা। সাংবাদিক বৈঠকে জানালেন মন্ত্রী সুধাংশু দাস। আগরতলা মহিলা কলেজের 100 সিট বিশিষ্ট মহিলা হোস্টেলের উদ্বোধন করলেন মন্ত্রী বিকাশ দেববর্মা।